আজকে এটাই বয়ান, অস্থিরতা যেন। আমি ওই ছেলেদের, দুইটা ছেলের নামাজ, তাদের এই ছেলেদের আয়োজন, পুরস্কার দেখে আমার ভালো লাগছে। আল্লাহ এদেরকে কবুল করেন, ভালো কাজের আরো তৌফিক দান করেন, ভালো কাজের সুযোগ করে দেন। হ্যাঁ, আপনারা সহযোগিতা করেন আন্তরিকতা দিয়ে। 10টা টাকা ওদেরকে দিয়েন, তোমরা যে ভালো কাজ করো ওটার মধ্যে আমার টাকাটা রাখবে। 100 টাকা দিয়েন, তোমরা যে ভালো কাজ করো আমার টাকাটা ওইখানে ব্যবহার করবে, ফায়দা হবে, ভালো হবে। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন। এই জন্য বাপ, এই সমাজে যেন অস্থিরতা না ছড়ায়, বেহায়াপনা না ছড়ায়, বেহায়াপনা না ছড়ায়, তাইলে সমাজটা নষ্ট হয়ে যাবে। হয়েই গেছে। আপনারা দেখেন না কয় % ছেলে, এখানে দেখেন একজন চাচা দাঁড়াইয়া দেখেন, চাচা আমনে কতদূর দাঁড়াইয়া দেখেন আপনাদের এই ছেলেদের নামাজ পড়ে নাই। এখানে যদি 100 ছেলে আমি দাঁড় করাই, ইনশাআল্লাহ আমি বলতে পারবো 98 জন ভুল হবে না। 100 জন বেনামাজি দাঁড় করাইলে 2 জন আশা করি ভুল হবে না। কারণ বেনামাজির চেহারা দেখলেই চেনা যায়, এটার মধ্যে কোনো রস কষ, দয়া মায়া, কোনো আদর মোহব্বত তার চেহারায় থাকে না। এটা কালো অন্ধকারের মতো, জন্তু জানোয়ারের চেহারার মতো পাষাণ দয়াহীন এক চেহারা, এটা দেখলেই চেনা যায়। এটা আমরা এরশাদ বাইরে দায়িত্ব দিলেই হবে না। ও মোরগ বাজার মসজিদের ইমাম, মোরগও চিনে, মূর্খও চিনে, পদার্থও চিনে, অপদার্থও চিনে। এজন্য বন্ধু খামখেয়ালি করুন, খামখেয়ালি করুন। তুমি আমারে পাশ কাটাইয়া চলে গেলে অসুবিধা নেই, আমার কাছে তুমি ঠেকানা, তোমার কাছে আমি ঠেকানা। তোমার হিসাব আমি নেব না, আমার হিসাব তুমি নেবা না, কিন্তু শেষ পর্যন্ত কবরকে অস্বীকার করার সুযোগ আছে তো? মৃত্যুকে অস্বীকার করার সুযোগ আছে তো? যে যাকে ইচ্ছা অ্যাভয়েড করলেন, পাশ কাটাইয়া গেলেন, নয়সই করে গেলেন, কিন্তু মৃত্যুকে কথা বলেন না। তো যেটা চিরবাস্তবতা, যেটা চিরন্তন সত্য, হ্যাঁ, আমনে আওয়ামী লীগ হাতে, বিএনপি হাতে, জাতীয় পার্টি হইতে পারে, আমনে এই নেতারে দিয়ে কাম সারলেন, উনিও আরেকজনরে দিয়ে সারিয়া নিল, আমনের দ্বারা আমি গেলাম না, আমনে আমার দ্বারা আসলেন না, এটা হতেই পারে দুনিয়া। কিন্তু মৃত্যুকে আড়াল করা সুযোগ আছে কারো? তাহলে যেটা সত্য, চিরন্তন, যেটা নিশ্চিত বাস্তবতা, সেটাকে কেন ভুলে যাও? এই জন্য আমার এই কথাটাই, অশ্লীলতা যেন না ছড়ায়। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা 10টা কথা, আমি শুধু এটার একটা উদাহরণ বলবো, 10টা বিষয় আছে এরকম হারাম। কুল তাআলাউ আতলু মা হাররামা আলাইকুম রাব্বুকুম, এখানে একটা আয়াত আছে, 3টা আয়াত মিলাইয়া আল্লাহ তাআলা কোরআন শরীফে 10টি জিনিসকে হারাম বলছে। কয়টি? তো ওইখানে আছে তাফসীরের মধ্যে, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত কোন যুগে, কোন কালে এই 10টা বিষয় হালাল ভিন্ন, হারাম ভিন্ন অন্য কিছু ছিল না, সর্বযুগের হারাম। এর মধ্যে একটা, এই 10টার, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ বলছে, আমার বান্দা অশ্লীলতার কাছে যেও না, মা যাহারা মিনহা প্রকাশ্য যা তাও না, ওয়া মা বাতান একাকী, গোপন, আড়ালে, রাত গভীরে, এরকম অজান্তে, অগোচরে সেই অশ্লীলতার কাছেও যেও না। দুনিয়া দেখে না, মা দেখে নাই, বাপ দেখে নাই, রাত গভীরে সব ঘুমায় গেছে, তুমি উলঙ্গ ছবি দেখছো, আর শাহিম থেকে রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আনিস আমি জেগে আছি। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ বলে, বান্দা জানো কি, আমি কিন্তু তোমাকে সারাক্ষণ দেখি। দোস্ত আমার কতক্ষণ কতক্ষণ দেখে? বলো না ছেলেরা, বলো ভাই, আল্লাহ দেখে কতক্ষণ? সারাক্ষণ। আল্লাহ ঘুমায় কখন? তন্দ্রা যায় কখন? বিশ্রাম করে কখন? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম, আল্লাহ বলে, আমার কোনো তন্দ্রা নাই, ঘুমও নাই। ওমা মাসসানা মিন লুগুব, আমাকে কোনো ক্লান্তি বিরক্তি স্পর্শ করে না। লা ইয়াদিল্লু রাব্বি ওয়ালা ইয়ানসা, আল্লাহ বলে, আমি পথ হারাই না, আমি আমার কোনো সৃষ্টির কথা ভুলেও যাই না।
সব একসাথে চালাই। আলা কুল্লি শাইইন কাদির। এজন্য আল্লাহ থেকে আড়াল করার সুযোগ আছে তো? নাই, নাই দোস্ত। নিজেকে চালাক মনে করো, নিজেকে বোকা ভাবো। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। জন্য কোরআনুল কারীমের এই কথাইটা, মা যাহারা মিনহা ওয়া মা বাতান, সর্বযুগে আদম থেকে আজকের এই দিন থেকে কিয়ামত পর্যন্ত অশ্লীলতা, নারীর সাথে যে কোনো রকমের অসভ্যতা, খোদার কসম এটা সর্বযুগে সর্বকালে অশ্লীলতা, হারাম, জঘন্য, নিকৃষ্ট। তার শাস্তি দুনিয়াতেও, তার শাস্তি আখিরাতে। দুনিয়ার একটা শাস্তি আমি বলবো, এক্ষণ বলতেছি, আগে আয়াতের তর্জমা শেষ করি। এই কথাগুলো আমি সবই কোরআন শরীফ থেকে বললাম। হযরত ইউসুফ আলাইহিস সালাম, আপনারা জানেন ইউসুফ আলাইহিস সালাম, ছেলেরা তোমরাও শুনছো, ইউসুফ আলাইহিস সালামের জিন্দেগীর সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, ইউসুফ আলাইহিস সালামের বৈশিষ্ট্যের মূল অংশই উনি জুলাইখার মতো সুন্দরী, রূপসী, মনিবের স্ত্রী, একাকী ঘরে নিজের রূপ যৌবন পেশ করে অশ্লীলতার জিনার আহ্বান জানিয়েছিল। তিনি সেই মুহূর্তে তিনটা কথা বলছিলেন, সেটাই পৃথিবীর ইতিহাসে আল্লাহর কোরআন আল্লাহ লিখে দিয়েছে। ইউসুফ নবী বলছে, মাআযাল্লাহ, আমি আমার আল্লাহর আশ্রয় চাই। 2, ইন্নাহু রব্বি আহসানা মাসওয়াই, সেই ছোট্টবেলা থেকে আমার মনিব আমারে বড় যত্ন করে লালন পালন করেছে, এমন মনিবের নাফরমানি করা যায় না। 3 নাম্বার, ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, এই যে একটু আগে যেটা বলছি, জালেম, পাপী, এখানে তাফসীরে লিখছে ব্যভিচারী, জিনাকার, নারীর সাথে অসভ্যতাকারী। ইউসুফ আলাইহিস সালাম বলে, জুলাইখা মনে রেখো, লা ইউফলিহু, সে কোনোদিন সফল হবে না, সে কোনোদিন সফল হবে না, সে কষ্ট পাবে আখিরাতেও, দুনিয়াতেও। দুনিয়াতে দুনিয়াতে চোখ বন্ধ করলেই হারিয়ে যাবে না, তওবা না করলে, আল্লাহর দিকে ফিরে না আসলে, পিছনের জিন্দেগির বদভ্যাস ছেড়ে না দিলে, গুনাহ ত্যাগ না করলে, বন্ধু খোদার কসম অতি দ্রুত সময়ে দুনিয়াতে কষ্ট হবে। এই এবার বাকি কথা শেষ, আয়াতগুলোর তর্জমা বলি, তাইলেই আমার কথা শেষ। 18 নম্বর পারা, 24 নম্বর সূরা, সূরা নূর সূরাটার নাম। এই সূরার 3টি আয়াত, 19, 20, 21 আমি পড়েছি, এইগুলোর তর্জমা বলতেছি। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা, সবাই শুনতেছেন মনোযোগ দিয়া? ও ভাই ছেলেরা শুনতেছো? ভাই মনোযোগ দিয়া শুন, বুঝতে শিখো। তুমি ভালো মানুষ, তুমি পবিত্র মায়ের সন্তান, তুমি মুসলমান মায়ের সন্তান, তুমি বেঈমানের ঘরে জন্ম, তুমি হিন্দুর বাচ্চা না, তুমি ইহুদির বাচ্চা না, তুমি খ্রিস্টানের বাচ্চা না, তুমি বৌদ্ধের বাচ্চা না, তুমি নাস্তিকের সন্তান, মুসলমানের সন্তান। নিজেরে নষ্ট করে দিও না, সমাজটাকেও নষ্ট করো না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা, নিশ্চয়ই যারা ভালোবাসে, পছন্দ করে, আন তাশিআল ফাহিশাতু, ছড়িয়ে পড়ুক অশ্লীলতা, ফিল্লাযীনা আমানু, মুসলমানের সমাজে। আল্লাহ বলে, নিশ্চয়ই যারা পছন্দ করে, চায়, আকাঙ্ক্ষা করে, চেষ্টা করে যে মুসলমান মোমেনদের সমাজে আন তাশিআ, ছড়িয়ে পড়ুক অশ্লীলতা, ফাহিশা, কি ছড়িয়ে পড়ুক? অশ্লীলতা। এই যে নারীর মাধ্যমে, যেই ছেলের মাধ্যমে, যেই যুবকের মাধ্যমে, যেই পাড়া মহল্লাবাসীর মাধ্যমে অশ্লীলতা, গান, বাদ্য, জিনা, ব্যভিচার, নাচ গান, বেপর্দা জিন্দেগি, যেই পুরুষের মাধ্যমে, যেই স্বামী উপস্থিত থাকার পরেও, জীবিত থাকার পরেও তার স্ত্রী বেপর্দা, যেই বাবা জীবিত থাকার পরেও তার মেয়ে বেপর্দা, তো তার দ্বারাই অশ্লীলতা ছড়াচ্ছে। কারণ আল্লাহ তো অভিভাবক দিছিলেন। তো আল্লাহ বলেন, যাদের দ্বারা অশ্লীলতা ছড়াচ্ছে মুসলমানের সমাজে, আমি তাদেরকে বললাম, লাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে বড় মর্মান্তিক, পীড়াদায়ক, যন্ত্রণাদায়ক আযাব। প্রশ্ন হলো কোথায়? সরাসরি কোরআনের আয়াত, ফিদ দুনিয়া ওয়াল আখিরা। কম নাম অর্থ কম, দুনিয়াতেও, ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আর কেমনে কইতো আল্লাহ? বাংলায় নি কইতো। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি
হযরত মাঝে মাঝে আবেগে জোশ উঠলে এটা কয়। আর কেমনে কইতো কি বাংলায় নি কইতো। তার মানে ডাইরেক্ট আল্লাহ বললেন তাদের জন্য আযাব রয়েছে, শাস্তি রয়েছে। কোথায় কোথায় বলেন না, কোথায় কোথায়? ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। একটা কথা শুধু বলি, আমার কাছে একটা আরবি কিতাব আছে, আদ্দা ওয়াদ দাওয়া। ওই কিতাবে একটা বিখ্যাত কথা আছে। 4 মাযহাবের একজন ইমাম ছিলেন, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি। কি নাম কোন তো? ওই যে হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, 4 জন ইমাম না? এই একজনের নাম হলো ইমাম শাফিঈ। ওনার একটা বিখ্যাত কথা আছে, ছেলেরা আল্লাহর দোহাই সবাই শুনো। আমার বাপ এটা সাংঘাতিক কথা, এই কথা শুনলে কলজা কাট পড়বে, শরীর নড়ে উঠবে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ বলছেন আয-যিনা কারজুন। করজ বুঝেননি? ঋণ, ঋণ কথা বলেন না। ঋণ দেয় যে মানুষে, বোঝেন তো, হাওলাত, ঋণ, করজ। এটা করজ কয় না, তার বিষয় কর্জ আর কি, কর। আচ্ছা, কর্জ দিলে শোধ করতে হয়নি, মানে আমি কর্জ যদি নেই তাহলে আমি এটা শোধ করতে বনি। শোধ করা সুন্নত, শোধ করা নফল। শোধ করলে করলাম, না করলে নাই। বাধ্যতামূলক কি করতে হয়? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ বলে আয-যিনা কারজুন। জিনা, ব্যভিচার, কোন নারীর সাথে অবৈধ কর্ম, এটা সরাসরি তুমি করজ নিলা। আল্লাহর কসম তিনি বলে অচিরেই তুমি তোমার নিজের ঘরের পবিত্র কাউকে নারী দিয়ে এই করজ শোধ করতে হবে। এরকম কথা শুনছে, এতটা ভয়ঙ্কর কথা শুনছে। তোমার স্ত্রী, তোমার বোন, তোমার কন্যা, তোমার ঘরের কাউকে দিয়ে এই ঋণ শোধ দিতে হবে। সেদিন তুমি টের পাবা। অপেক্ষায় থাকো, ওয়েট এন্ড সি। অপেক্ষা করো আর দেখো। আমার বাপ, এজন্য আমি বললাম নড়ে উঠবার মতো কথা। শোধ দিতে হবে। তওবা যদি কেউ না করে, আল্লাহর কাছে যদি গুনাহ না ছাড়ে, তওবা না করে, চোখের পানি না ফেলে, তো অচিরেই এই ঋণ শোধ দিতে হবে। আয-যিনা কারজুন। আল্লাহ আমাকে মাফ করে দেন। এজন্য বাপ আল্লাহ বলে মর্মান্তিক শাস্তি দেব দুনিয়াতেও আখিরাতে। আখিরাতে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ বলে কি শাস্তি দেব দুনিয়াতে, কি শাস্তি দেব আখিরাতে, আমি আল্লাহই জানি, যদিও তোমরা জানো না। আমি তোমাদেরকে বলতে হবে এটা জরুরি না। তোকে এই পাপের এই শাস্তি দিলাম, এটা আমারে জানাইয়া দিতেইব, আল্লাহর জন্য এটা বাধ্যতামূলক। এরপরে আল্লাহ বলেন ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু ওয়া আন্নাল্লাহা রাউফুর রহিম। আল্লাহ বলে শুনো বান্দা, কাজেই আমার দয়া আর আমার রহমত যদি না হয়, আর আমি আল্লাহ দয়াবান, রহমতকারী, এই রহমত আর দয়া, আমার মায়া, এটা যদি না পাও, তাহলে বাস্তব আমার কাছে যদি না আসো, বেঁচে থাকা নিজে নিজে বড়ই কঠিন, বড়ই কঠিন। সেজদা দিবা না, নামাজ পড়বা না, আমাকে মোটেই চিনবা না, অথচ তুমি চরিত্র ভালো রাখবা, হবে না, হবে না। কোনো না কোনো বন্ধু, কোনো না কোনো নারী, কোনো না কোনো ছেলে, কোনো না কোনো সহপাঠী তোমাকে অসভ্যতায় জড়ায় দেবে। এই আপনি একবারে যে চাচা, যা 60 বছর বুড়া চাচা বিড়ি খায়, এবার এমনি বুকটা হাত দিয়ে জিজ্ঞাসা, আল্লাহর কসম করে কোন প্রথম বিড়ি খানাকে আপনি নিজে নিজে শুরু করছেন না আপনারে কেউ শিখাইছে? কথা বুঝেন নাই? কেউই নিজে শুরু করে না। এই সমবয়সী কেউ না কেউ, দোস্ত জিনিসটা কেরুম, কমপক্ষে আইডিয়াও তো রাখা দরকার। একটা টান দিয়ে যদি না রাখো, তুই এটা বুঝলি কেমন? এই কথা বলে তোমারে দাঁড়াই দিস, দিল আর কি শেষ করে। এই জন্য
অশ্লীলতা, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, এই সব কিছু দেখা যায় কোনো না কোনো সহ বন্ধু, কোনো না কোনো আপন কাছের পরিচিত কেউ তাকে জড়ায়। তে আল্লাহ বলে আমার দয়া, আমার রহমত না হইলে বাঁচতে পারবা না, কাজে ফিরে আসো আমার দিকে। ফিরে আসো কার দিকে? এবার শেষ আয়াত আল্লাহ আবার বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, আমি আবারও বলছি, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের রাস্তা, শয়তানের পদাঙ্ক, শয়তানের পথ অনুসরণ করো না। প্রত্যেকটা গুনার রাস্তা, পাপের রাস্তা, শয়তানের রাস্তা। একটা রাস্তা দিয়ে তোমারে ঢুকাইয়া শয়তান এরপরে তোমারে অন্ধকারের চোরা পথে তোমারে একেবারে হারাইয়া দিবে। এবার তুমি আর রাস্তা পাইবা না, অন্ধকারেই থাকতে থাকবে। এরপরে তোমারে এক মদ, এরপরে জুয়াতে নিয়ে যাবে, জুয়া তোমারে জিনাতে নিয়ে যাবে, জিনা তোমারে হত্যা মার্ডারের মধ্যে নিয়ে যাবে, মার্ডার তোমারে শিরিকের মধ্যে নিয়ে যাবে, কুফরিতে নিয়ে যাবে, একদিন তোমারে জাহান্নামের মধ্যে লাথি দিয়া ফেলে দিবে, লাথি দিয়া ফেলে। ওমান ইয়াত্তাবি' খুতুওয়াতিশ শাইতান, আল্লাহ বলে যে শয়তানের পথ অনুসরণ করে, আল্লাহর পথ ছেড়ে দেয়, ফা ইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, শয়তান 24 ঘন্টা তাকে শুধুই কেবল অশ্লীলতা এবং যাবতীয় গুনাহের কথা আদেশ করে, বলতে থাকে, প্রেসার দেয়, একটার পর একটা গুনাহ করাইতেই থাকে। তখন একটি মিথ্যা কথা বলার জন্য, এটাকে ঠিক রাখার জন্য আরো 50টা মিথ্যা কথা বলে, একটি গুনাহ ঢাকার জন্য আরো 100টা গুনাহ তৈরি করে। এরকম অনেক ঘটনা আছে, লম্বা ঘটনা আছে কিতাবে, আমি এখন বলতে চাই না, আমি শুধু এটাই বুঝাইতে চাই। শেষ কথা হলো আল্লাহ আবারও বলতেছে, আমার বন্ধু আবারও এই শেষ কথাটা আবার শুনেন। আবারও আল্লাহ বলছে, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু, আমার বান্দা খেয়াল করো, আমার দয়া, আমার রহমত যদি না হয়, মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা, তোমরা কেউ নিজেকে পবিত্র বানাইতে পারবে না। কেউ নিজেকে কি করতে পারবে না, না, আমার কাছে আসতে হবে, আল্লাহর দয়া লাগবে, আল্লাহর সাহায্য লাগবে, আল্লাহর কাছে ফিরতে হবে বন্ধু, সেজদা দিতে হবে, নামাজ পড়তে হবে, আল্লাহর কোরআন ধরতে হবে, নিজের জিন্দেগি সুন্দর করে আল্লাহর দিকে কথা আসতো। তুবু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসো। আনিবু ইলা রাব্বিকুম, আল্লাহ বলে তোমরা তোমাদের রবের দিকে ঝুঁকে আসো। তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, মুমিন সব আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো। হাদিসের মধ্যে আছে, প্রতিদিন 2 জন ফেরেশতা চিৎকার দিয়ে পৃথিবীবাসীকে বলে, হালুম্মু ইলা রাব্বিকুম, তোমরা তোমাদের রবের দিকে ছুটে আসো। এরপর একটা আশ্চর্য কথা বলছে, একটা দারুণ কথা বলছে, যে মা কাল্লা ওয়া কাফা, যে আল্লাহর দেওয়া যে হালাল যা যদি পরিমাণে কম হয় তা যথেষ্ট, খায়রুম মিম্মা কাসুরা ওয়া আলহা, ওই জিনিস থেকে উত্তম যা পরিমাণে বেশি কিন্তু আল্লাহ থেকে গাফেল করে, আল্লাহ থেকে গাফেল করে দেন। এই জন্য ইমাম আপনাকে বলি, হতে পারে বেতন 7,000 টাকা, হতে পারে বেতন 8,000 টাকা, হতে পারে 30 বছর আল্লাহর দুনিয়ার মধ্যে কষ্ট করেই চললেন, কোনো অসুবিধা নাই। লক্ষ কোটি কোটি টাকার, অসংখ্য কোটি কোটি টাকার মানুষের ঘরে দিবা রাত্রি, রাত কবিরে দাও দাও আগুন জ্বলে, আগুন জ্বলে, আগুন জ্বলে। মা কাল্লা ওয়া কাফা, যা পরিমাণে কম কিন্তু যথেষ্ট হালাল উত্তম। রাসূল বলছে মিম্মা কাসুরা ওয়া আলহা, যেটা পরিমাণে তো বেশি আল্লাহ থেকে কি করে দেয়, গাফিল করে। ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা, আল্লাহ বলে বান্দা আবারও বলছি, আবারও কথাটা যে কতবার কইছি বুঝছেন, এক কথাই বারবার আল্লাহ বলছে, আবার কইতেছি, আমি আল্লাহই কেবল যাকে ইচ্ছে করি পবিত্র করে থাকি। আল্লাহু সামিউন আলিম, আর শুনে নাও বান্দা, আল্লাহই কেবল সব শোনেন, আল্লাহই কেবল সব জানেন।
এই কথা শেষ। এখানে একটা সুন্দর জিনিস হইল, পাকিস্তান করাচির হজরত আরিফ বিল্লাহ কুতুবে আলম হজরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাইহি বলেন, এই কথাইটা শেষ আল্লাহ বলছে তিনি শোনেন, তিনি জানেন। এই পুরা কথা বলিয়া আল্লাহ 3 বার কথাইটা বলছে যে আমার দয়া ছাড়া বদলানো সম্ভব না, আমার দয়া ছাড়া পরিবর্তন সম্ভব না, আমার দয়া ছাড়া নিজেকে নিজে বিশুদ্ধ করা সম্ভব না। আমি যাকে চাই তাকে পবিত্র করি, আমি শুনি। এ কথার ভিতরে একটা সূক্ষ্মভাবে আল্লাহ এ কথা বলছে যে বান্দা মোবাইলটাকে প্রয়োজনের অতিরিক্ত শুধু শুধু ব্যবহার করো না। এই মোবাইল তোমারে ভালো থাকতে দিবে না, শান্তিতে থাকতে দিবে না। এই মোবাইল তোমার জীবন যৌবন টাকা পয়সা ধন সম্পদ দুনিয়া আখেরাত সব শেষ করে ফকির বানাইয়া একদিন বিখ্যাত থালা তোমার হাতে তুলে দিয়ে বিদায় নেবে। আল্লাহ আমাদের সন্তানদেরকে বুঝ দান করেন। আমাদের মুরব্বী বাবা চাচাদেরকে অনুরোধ করি, আপনারাও স্ত্রী সন্তানের প্রতি, তাদের নামাজ পর্দা, তাদের চরিত্র আখলাকের প্রতি আরেকটু নজর দেন। বিড়ি খানা বন্ধ করে দেন, চা দোকানে গপ মারণ বন্ধ করে দেন, টেলিভিশনে নর্তকী দেখা, চা দোকানে বসে এসব বদ অভ্যাস ছেড়ে দেন। আল্লাহ তৌফিক দেন, আল্লাহ কবুল করেন, আমিন।